এবার ওই সিসি ক্যামেরার একটা বড় ভূমিকা থাকবে। যেখানে পেরেছে কমিশন ক্যামেরা লাগিয়ে দিয়েছে, যাতে কোনোভাবেই কোনো কিছুই চোখের আড়ালে না থাকে বা রেকর্ডের বাইরে না থাকে। তো ঠিক একইভাবে স্ট্রং রুমগুলোতেও প্রভূত পরিমাণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা লাগানো হয়েছে। এবার তৃণমূলের অভিযোগ হচ্ছে তারা নাকি ক্যামেরায় দেখেছেন যে ওই স্ট্রং রুমগুলোতে বাইরের লোক ঘুরে বেড়াচ্ছে ভেতরে, এবং সেই জায়গার থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেখানে কলকাতার যাবতীয় ওই ইভিএমগুলো নিয়ে গিয়ে রাখা হয়েছে আর কি, ভোট গণনা পর্যন্ত ওখানেই থাকবে, ওখানেই স্ট্রং রুম। সেখানে গিয়ে শশী পাজা আর কুণাল ঘোষ তারা দুজন গিয়ে ধর্নায় বসে গেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ছেড়ে বেরিয়ে এসছেন এবং সেই দিকে রওনা দিচ্ছেন। ভাবুন, এই রকম একটা পরিস্থিতি স্ট্রং রুমে সামনে গিয়ে তৈরি হয়ে গেছে। এবার তার ফলে কিন্তু একটা জমজমাট বিষয় তৈরি হয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আর এই নেতাজি ইন্ডোর এই যাবতীয় অঞ্চলটাকে ঘিরে। মানে এটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে সেটা বলাটা খুব মুশকিল, কিন্তু রাত তো আজকের রাতটা মনে হচ্ছে এই নিয়েই সরগরম হয়ে থাকবে। অথচ দেখুন, এই আজ রাত 9টা পর্যন্ত অন্তত যখন আপনাদের সামনে এই যাবতীয় কথাবার্তাগুলো চলছে, যেগুলো না বললেই নয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রিপোর্টাররা শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলার বিভিন্ন কেন্দ্রে তন্ন তন্ন করে খুঁজেও ওই ছাপ্পা ভোটের বড়সড় কোনো অভিযোগ পাননি। এমন কোনো অভিযোগ কেউ করেননি যে বুথ দখল হয়েছে, ভোটারকে আটকে দেওয়া হয়েছে, বুথে ভোট পড়ে গেছে, এরকম কোনো অভিযোগ, মানে যেগুলো শুনতে শুনতে আমাদের অভ্যেস হয়ে গেছে, সেই অভিযোগগুলো এবার মানে কান পাতা শুধু নয়, কান খাড়া করে খুঁজলেও শোনা যাচ্ছে না। তার বদলে কি জায়গা করে নিচ্ছে এই স্ট্রং রুম বিতর্ক।